আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। কি খেয়ে নিয়েছে? আসলে পায়খানা খায় নাই, মোদি বাবু পায়খানা ঘর দিয়েছে, ওইটা খেয়ে নিয়েছে। কি লেগেছে কাগজে? আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলেই কথাটা ঠিকই লেগেছে, ঠিকই না? এখন গরিবকে সরকার পায়খানা ঘর দিচ্ছে গো, সে জায়গা তো দুর্নীতি করছে না গো? তাহলে পায়খানা খায়নি তো কি খেয়েছো? এখন আপনারা বলুন ভাই, সবাই বলবেন কথা। এখন আমাদের দেশে আদর্শ আমানতদার নেতা আছে? আপনার দিকে মনে হয় আছে? সব চোরের দল, লুটপাট করে বেড়াচ্ছে। আছে আছে আছে। সেদিন একটা পেপার পড়ছিলাম, বুঝলেন? পেপার আমরা রাস্তাঘাটে পড়ি, আসামে একটা পেপার পড়ছিলাম, ট্রেনে বসে বসে পড়ছিলাম। তো লিখে দিয়েছে আমাদের আসামি ভাষায়, এক নেতার ব্যাপারে বলছে যে আমাদের, আমি এলাকার নাম বলবো না, আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। কি খেয়ে নিয়েছে? আসলে পায়খানা খায় নাই, মোদি বাবু পায়খানা ঘর দিয়েছে, ওইটা খেয়ে নিয়েছে। কি লেগেছে কাগজে? আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলেই কথাটা ঠিকই লেগেছে, ঠিকই না? এখন গরিবকে সরকার পায়খানা ঘর দিচ্ছে গো, সে জায়গা তো দুর্নীতি করছে না গো? তাহলে পায়খানা খায়নি তো কি খেয়েছো? কি লেগেছে কাগজে? আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলেই কথাটা ঠিকই লেগেছে, ঠিকই না? এখন গরিবকে সরকার পায়খানা ঘর দিচ্ছে গো, সে জায়গা তো দুর্নীতি করছে না গো? তাহলে পায়খানা খায়নি তো কি খেয়েছো? জি, আর আস্তে আস্তে আস্তে, অত দূর যাওয়া যাবে না, থামেন একটু থামেন। আমাদের এই কথাগুলো আপনার কাজে লাগবে বলে আমার বিশ্বাস। ওমর বিন আব্দুল আজিজ মেম্বারে উঠেছেন খুতবা দেওয়ার জন্য। জুমার খুতবা দিবেন, মেম্বার উঠেছে। কথাগুলো বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? মেম্বার উঠেছেন, জুমার দিন খুতবা দিবে। তো তার পাঞ্জাবিটা একটু লম্বা, পাঞ্জাবিটা একটু লম্বা, মানে সবাই সরকারি কাপড় পেয়েছে 2 হাত, তো ওমর বিন আব্দুল আজিজের 4 হাত। তো সরকার তো যখন লম্বা পাঞ্জাবি পরে খুতবা দেওয়ার লেগে দাঁড়িয়েছে, মসজিদের থেকে সামনে থেকে বলছে মেম্বারের, খুতবা পরে দিবেন, আগে প্রশ্নের উত্তর দেন, পাঞ্জাবি লম্বা কেন ওইটা বলুন। আপনি 2 হাত পেয়েছেন, আমরা 2 হাত পেয়েছি, তো আপনারটা 4 হাত কেন, ওইটা জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বিন আব্দুল আজিজ বলছে এই প্রশ্নের উত্তর আমি দিব না। কে দিবে? আমার ছেলে দিবে। ছেলে জুমাতে দাঁড়িয়ে বললো, জুমার লোকেরা, তোমরা আমার বাপকে খারাপ ভাবছো যে চুরি করেছে, মনে হয় 4 হাত করেছে। না, আমার বাপ পেয়েছে 2 হাত, আমি পেয়েছি 2 গজ। তা আমার 2 গজ আমার বাপকে দিয়ে বলেছি, আব্বা আপনি 4 হাত পড়েলেন, এরপরে যখন পাবো তখন আমি লম্বা করে খানিক পড়ে যাবো। ওই দিকে 4 হাত চাইতে, তোমরা কিছু মনে করিও না। এখন আপনার এলাকার নেতা, আমি নাম বলবো না, আমি কাউকে চিনি না, আমি রাজনীতি করতে আসিনি। এখন আমাদের দেশের নেতারা, আমি আমার দেশের কথা বলছি, আমার দেশের নেতারা মোটর সাইকেলে তেল ভরার টাকা নাই, ভোটে জিতে যখন বাড়িতে 3টা BMW চলছে, নেতাকে এখন জিজ্ঞাসা করে, তোর তো তেল ভরার গাড়ি ছিল না, 3টা বোলেরো কি করে হলো বল? বলতে পারবে? বলুন, বলতে পারবে? আর আপনি খালি একবার খালি প্রশ্ন করে দেখেন, CBI লাগিয়ে দিবে আপনার পেছনে। তার মানে সব চুরি করেছে। কি করেছে বলুন? চুরি করেছে, খেয়ানতি করেছে জনগণের। ইতিহাস দেখলে দেখতে পাবেন, আগেকার বড় লোকের রাজা বাদশাদের ছেলেরা রাজনীতি করেছে, তো গরিব হতো। গরিব হতো না, জনগণকে বিলি করে করে ফকির হতো। আর এখনকার গরিবেরা রাজনীতি করে করে সবাই বলুন বড় লোক হচ্ছে। তার মানে ডাল মে কুছ কালা হে। বন্ধুরে আমার, আমানত থাকবে না। তো আল্লাহর নবী বললেন, যে নেতা আমানতের সঙ্গে বিচার করবে, গরিবকে ঠকাবে না, এই নেতাকে কিয়ামতের ময়দান যতই জটিল হোক না কেন, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা বলি, 2 নম্বরটা বলছি।
এখন ইনভার্টার, জেনারেটর, তারপরে লাইন। একটা সময় আমাদের বাড়িতে দুয়াত ছিল, আপনারা দুয়াত বুঝেন কিনা? দুয়াত, দুয়াত চেরা, আমাদের দেশে গ্রাম অঞ্চলে দুয়াত বলে। মানে একটা কাচের বোতলে কেরোসিন দিয়ে ঠিপিটা ফুটো করে একটা তেনা ন্যাকড়া দিয়ে বলতে, জি ঠিক বলেছেন। তা হাজরাত উমর এটা দুয়াত, একটা লণ্ঠন, একটা চেরাক জ্বালিয়েছে কেরোসিন তেল দিয়ে, চর্বিতে তেল দিয়ে দিয়েছে। এবার জ্বলছে, উমার খাতা কলম নিয়ে বসেছে, এদিকে দেখেন এদিকে দেখেন, আপনার কোনো কাজে লাগবে, এরকম হিসাব করছে। তাহলে তিনি গভর্নর, দেশের সরকার প্রধান, হিসাব করছে গরিবের মাল, বাইতুল মাল, ইতিমদের মাল, সরকারি সয় সম্পত্তি। আর সামনে যে তেলটা পড়ছে এটাও কিন্তু সরকারি টাকার তেল। কথা বুঝতে পারছেন? এমন সময় একটা লোক উমারের দরজায় এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? কে? বলছে আমি একটা বিদেশি মেহমান। তো এত রাতে এসেছেন কেন আপনি? সরকারি কোনো কাজ? কথা না। কেন? এমনি এলাম, দেখা করবো। আপনি অনুমতি দেন। কথা যদি 19-20 হয়তো ভুল হবে। আমিরুল মুমিনিন উমর অনুমতি দিলেন। রাতের বেলায় লণ্ঠন জ্বলছে, সরকারের টাকা, আর হিসাব করছে সরকারের। লোকটা যেই ঢুকে উমারের সামনে এসেছে, হযরত উমর ওই আগুনটা, চেরাকটা ফু দিয়ে নিভিয়ে অন্ধকার করে দিল। এখন বাড়িতে কুটুম আইলে লাইট জ্বলবে না নিভবে? জ্বলবে, এটা সম্মান। আর যদি টুক করে নিভিয়ে দেন তাহলে এটা কি হবে? অসম্মান। লোকটা দাঁড়ে বসতে পারল না, দাঁড়িয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আপনার আজকের ব্যবহারে খুশি হতে পারলাম না। আমি মেহমান এসেছি, চেরাক জ্বলবে, লণ্ঠন জ্বলবে, তা না করে আমাকে দেখে আপনি লণ্ঠন নিভিয়ে দিলেন কেন? আমিরুল মুমিনিন কেমন নেতা, আদর্শবান রসুলের জামানার নেতা। তোমার বললে, বন্ধুরে আগে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন এসেছো বলো, তুমি বলেছো এমনি গল্প করার জন্য। তাহলে আমার উত্তরটা শুনে নাও। আমার সামনে যে তেল পুড়ছিল এটা সরকারি তেল, আমি যে হিসাব করছিলাম এটাও সরকারি হিসাব। আমি উমর সরকারি তেল পুড়িয়ে কারো সঙ্গে গল্প করে সময় নষ্ট করতে পারবো না। আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে গল্প করি, আল্লাহর কাছে আমি খেয়ানতকারী বলে দাঁড় হব। অতএব এত বড় পাপ আমার করা হবে না। একে বলে আদর্শবান নেতা, রসুলের যুগের নেতা, কিয়ামত রসুলের যে বানানো নেতা। এজন্য নবী বলেন, যারা আদর্শবান নেতা হবে রে, ওরা কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। নম্বর 2, নবীজি এরপরে বললেন, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। এখন আপনারা বলুন ভাই, আমাদের যুবকেরা আল্লাহর ইবাদত করে? এখনকার যুবকদের কাজ কৃতি দেখলে শয়তানও আফসোস করে বলে, আল্লাহ তুমি আমাকে কেন বানিয়েছিলে? আল্লাহ ও তো বেস্ট আছে। মানে শয়তানের কোনো খাসনাত বাকি নাই এখনকার কিছু কিছু যুবকদের। তো ভালো ছেলে দুনিয়াতে আছে। তাহলে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত দুটা বলছি যুবকদের। এক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুবকদের স্পেশাল কিছু ইবাদত বলেছেন, যে কিয়ামতের দিন যদি বাঁচতে চাও যুবক, এক, যদি আরশের নিচে স্থান পেতে চাও, এমন একটা ইবাদত তোমাদের দিলাম যা অন্য কারো না। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা একটা মেয়ের জন্য মা, বুড়াদের জন্য মা, শিশুদের জন্য মা, শুধুমাত্র যুবকদের জন্য ওই ইবাদত। ইবাদতটার নাম আপনারা জানেন তো? জানেন না? জিহাদ। ইবাদতটার নাম শুধুমাত্র যুবকদের জন্য। এখন জিহাদ করতে পারবেন না, কিন্তু দিলে তামান্না রাখতে হবে। বুঝতে পারছেন? আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে শহীদের মত দাও।
লম্বা আলোচনা নয়। দ্বিতীয় ইবাদত, যুবক তোমাকে ইনকাম করতে হবে, হালাল রুজি ইনকাম করার দায়িত্ব যুবকদের। যুবক অলসতার জীবন গড়লে চলবে না, কারণ মাল ইনকাম করা ফরজ। ফরজ না? একটা জিনিস আপনাকে দেখাই, আপনার বয়স বাবজি? আমার প্রায় 70 বছর। এটা ইনার মতন 70 বছরের বুড়া মানুষ জোহরের নামাজ পড়তে গেছে মসজিদে, খাওয়া দাওয়া করে মসজিদে গেছে। ভালো করে শুনুন তো, জোহরের নামাজ পড়ে বলছে যে আর বাড়ি গিয়ে কি হবে, বুড়া মানুষ একবারে আসরের নামাজ পড়েই বাড়িতে যাবো। কথা বুঝতে পারছি? এবার জোহরের নামাজ পড়ে বুড়া মানুষ মসজিদের এক কানাতে বসে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই যে জিকির আজগার করছে বুড়া মানুষ। আমার মতন একটা চ্যাংড়া যুবক, 30 বছরের যুবক বলছে হবে বুড়া তো নেকি লুটে নিলে, তা আমি কেন বাড়ি যাবো, তো আমিও নেকি লুটে নিব। এই বুড়া মানুষের দেখে একটা যুবক 30 বছরের ও বলছে দেখ বুড়া তোকে কি করে হারাই। এই মসজিদের এক কানাতে জোহরের নামাজ পড়ে শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজবার তাসবিহ তাসদিল করতে করতে আসর ঠিকিয়ে দিল। আচ্ছা আপনারা বলুন, যুবকের জন্য এই ইবাদত করাটা কি উচিত হলো? আমরা বলুন হয়নি। বলে এর ইবাদত, ইবাদত হলে কি হবে? এটা অচল। বুড়াদের জন্য ঠিক আছে, যুবকদের জন্য এই ইবাদত চলবে না, কারণ এটা নফল। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেটা হলো হালাল রুজি উন্নয়ন করা, যুবকদের জন্য ফরজ। ফরজ না? ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে, মসজিদে নয় মসজিদ থেকে বেরিয়ে যাও, তুফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা উন্নয়ন করো, হালাল রুজি তোমরা তল্লাশ করো। অতএব যুবকরে, হালাল ইনকাম করা তোমাদের জন্য ফরজ। তাহলে রুজি অন্বেষণ করাটাও ইবাদত। তাহলে যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন। ওর কোনো চিন্তা রবে না, রবে না। 3 নম্বর, কিয়ামতের দিন বাঁচার পথ কি রয়েছে শুনে নাও। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন মানে লটকানা, মানে ঝোলানা। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে থাকবে রে, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে, ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। এখন আমাদের মসজিদের প্রতি কোনো মহব্বত নাই, আছে? খুব কমে গেছে। একটা কথা বলছি, মনে রাখবেন, মসজিদে অন্তরটা ঝুলিয়ে রাখার অর্থটা বুঝেন, বুঝাবার জন্য বলছি আপনাকে। এটা বয়স্ক মানুষ, 80 বছর বয়স, চোখে দেখতে পায় না, কোন রকম করে লাঠি ভর করে মসজিদে যায়। আসরের নামাজ পড়ে এসে একটু দোকানে গেছে চা খেতে, টুক করে বাড়ি চলে এসে ওর পোতাকে বলছে, 80 বছরের বুড়া, ওর পোতাকে বলছে রোস্তম রে, আরে বাপু, এই পোতাকে বলছে আরে দাদু কটা বাজে রে? তো বলছে কেন দাদু? বলে মাগরিবের টাইম হয়নি। বলছে না দাদু, এখন মেলার টাইম। ফের খানিকক্ষণ পর বলছে রোজিনাকে, পতিনকে বলছে জি দাদু কটা বাজে গে? বলছে কেন? বলে মাগরিবের টাইম হয়নি। বলছে না দাদু, এখন মেলার টাইম। ফের এই বুড়া খানিকক্ষণ পর বুড়িকে বলছে হাজি কটা বাজে? তো বুড়ি বলছে ঘানার 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 ঘানা করে টাইম টাইম কেন করছো? ভাদার ভাদার কেন করছো তুমি? কি হয়েছে? বলছে মাগরিবের টাইম হয়নি। তখন বলছে যে এখনি হয়নি। তার মানে লোকটা আসর পরে দোকান গেছে, বাড়িতে এসে তার মন কিন্তু মসজিদে পড়ে আছে, কখন মাগরিবের টাইম হবে আর মসজিদে যেতে পারবো। এরকম দিলওয়ালা লোক আছে না এগুলো?
বাড়িতে আছে কিন্তু ওর মনটা মসজিদে পড়ে থাকবে। আল্লাহর নবী বলেন এরকম মন যার মসজিদের সঙ্গে থাকে, কিছু কিছু লোক মসজিদ ঝাড়ু দিবে, কিছু কিছু লোক মসজিদ দেখাশোনা করবে, মসজিদের হিতাকাঙ্ক্ষী কিছু লোক আছে, আল্লাহর নবী বললেন তাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। যদি তোমরা বাঁচতে চাও মসজিদের সঙ্গে সম্পর্ক করো। এখন আপনাকে বলছি, কিছু কিছু লোক নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি হয়ে আছে। আপনার দিকে নাই মনে হয়? নামাজ পড়ে না, মসজিদের ক্যাশিয়ার, এরকম নাই আপনার দেশে? আল্লাহু আকবার। এক সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার নামাজ পড়ে। মসজিদের প্রতি কোনো মহব্বত নাই। শুক্রবার দিন মসজিদে যে ধমকাতে ধমকাতে মুনিশে গেছে, মুনিশ পেশাবখানাতে তো গন্ধ কেনা। আচ্ছা বলুন, পেশাবখানাতে গন্ধ আসবে না তা আতরে সেন বাড়াবে নাকি? হ্যাঁ, পেশাবখানাতে গন্ধ আসবে না? 5 ওয়াক্ত যায় না, সপ্তাহে একদিন যে মুলবিকে গরমাইছে, ও মুনি পেশাবখানাতে তো গন্ধ কেনা, তো গন্ধ আসবে না থেকে আতরে সেন বাড়াবে নাকি রে বাবা? তো গন্ধ বাড়াচ্ছে 2 বালতি পানি তুই ঢালবে না। এরকম বেনামাজি কমিটি আমাদের অনেক মসজিদে এখনো আছে। আল্লাহর কোরআন যদি গবেষণা করে দেখেন, আলেমদেরকে নিয়ে গবেষণা করে দেখুন, বেনামাজি কোনোদিন মসজিদ কমিটি হতে পারবে? আপনি আমাকে গালি দিতে পারেন, এটাই শরীয়ত, এটাই বিধান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কে? এই কথাটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? বলুন বলুন। আল্লাহ। অতএব সিস্টেম আছে। নাম্বার 4, কিয়ামতের দিন কে আরশের নিচে স্থান পাবে, বাঁচবে কে? শুনে নাও। যে দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, দিনের জন্য মহব্বত, দিনের জন্য শত্রুতা করে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। নাম্বার 5, আল্লাহর নবী বলছেন শুনে নাও, এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে ভালো, যে মেয়েটা বংশ ভালো, যে মেয়েটা দেখতে সুন্দরী, মেয়েটার বংশ অনেক ভালো, এরকম মেয়ে যদি কোনো ছেলেকে বলে চলো জিনা করি গা, চলো ব্যভিচার করি গা, ওই সময় কোন যুবক যদি বলতে পারে বোন রে আমি এই পাপ করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলেন যে যুবকটা ফিরাতে পারবে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, কোনো চিন্তা হবে না। আচ্ছা ভাই, আপনাদের ঘড়িতে আমার ঘড়িতে 12টা বাজতে এখন 12 মিনিট বাকি আছে। আপনারা যারা মনস্থ করেছেন যে 12টার সময় পালাবো, মানে অনেক লোক নিয়ত করে আছেন যে 12টা বাজলে পালাবো, এটা একটা ঈদগাহার জালসা। মাঝখানে কথাটা বলছি না তো বাইনটা শেষ করতে পারবো না। আপনারা যতটি মানুষ আছেন টোটাল আধা ঘন্টা টাইম আর চাইছি, আপনারা দেবেন ভাই? হ্যাঁ, সবাই বলুন ইনশাল্লাহ। কিছু কিছু লোক খালি গুজুর গুজুর করছে, বলছি কালেকশন করবে না, কালেকশন করবে না। শুনুন, এরা কি দাম দিতে বাকি আছে? রেখে দেন, রেখে দেন, আমি বিষয়টা শেষ। আচ্ছা, এখানে বিরাট বড় লম্বা খাতা তৈরি করেছে, 37 জন। এর আগে 2টা বক্তা ছিল। তো যাই হোক, আমি চাইছি আর 10 মিনিট থাকবে। আমি আপনাদের বায়ানটা শেষ করি। আপনাদের কাছে টোটাল আর আধা ঘন্টা টাইম চাইছি। সবাই বসবেন, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা উঠিয়েন না ভাই, আধা ঘন্টা পরে আপনি থাকবেন না, আপনি পালিয়ে যাবেন, আপনাকে আমি রুখবো না। জি, নাম্বার 5টা হলো 6 নম্বর, নবীজি বলছেন এমন দান করলো, গোপনে গোপনে দান করলো, ডান হাত দান করলো তো বা হাত জানলো না, বা হাত দান করলো তো ডান হাত জানলো না, মানে গোপনে গোপনে যারা দান করলো, এই লোককে আল্লাহ কিয়ামতের দিন বেজ্জতি করবে না, আরশের নিচে স্থান দেবে। তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? যাবে, কিন্তু প্রকাশ্যে দান
কোরআনে জায়েজ আছে, দলিল আছে, কিন্তু গোপনে দান করা উত্তম বলা যেতে পারে। কিন্তু এখনকার কিছু লোক খুব চালাক, দিতে পারবে 5,000, দিবে 500 টাকা, বলছে নাম বলিস না, বেনাম হইতে। এই জন্য বক্তারাও চালাক, হাত ধরে লিছে, দে 5,000 টাকা। এজন্য গোপনে দান করেন। আর একটা কথা বলছি, গোপনে দান করা। আচ্ছা ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আধা ঘন্টা টাইম বসেন, আপনারা যদি এইভাবে একটা একটা করে উঠেন তাহলে বায়ান আমি শেষ করব। যে একটু আল্লাহর রাস্তে, আর মাত্র একটা আছে, 6 নম্বর চলে এসেছে, 7 জন বলবো। তো গোপনে দান করা উত্তম, তবে প্রকাশ্যে দান করা যায়। কিভাবে? আপনি মনে করবেন যে আমি 5,000 দিলাম, এটা বলি, তাহলে আমারটা দেখা হতো আর কেউ দিবে। মানুষকে উৎসাহিত করার জন্য গোপনে চেতে প্রকাশ্যে দান করাও ভালো। ভালো কি ভালো না? ভালো। তবে এই নয় যে লোক দেখানি দান। আমি এক জায়গাতে স্টেজে উঠছিলাম, লাস্ট বক্তা, একটা মেয়ে ছেলে ওই আমাকে 1500 টাকা দিয়েছে, বলি সাহেব এইটা দিয়ে আমার নাম বলে দিবে, অমুক মেয়ে, নামটা বললাম না, এটা দোয়া করে দিবে। তো আমি স্টেজে এসে ওটা বলতে ভুলে গেছি, টাকা 1500 এনে দিয়ে দিয়েছি। তা আমি জালসা করে যখন নামছি, ওই মেয়েটা এসে বলছে, মুলি সাহেব তুমি টাকাটি ঘুরিয়ে দাও। বলছে আমার নাম কেন বলনি, টাকা ঘুরিয়ে দাও। নামটাই ছুটে গেছে যে, বিরাট ব্যাপার। আল্লাহর নবী বলছেন তুমি গোপনে দান করো, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। তবে প্রকাশ্যে দান করার দলিল, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে দুইভাবে দান করা যায়। 7 নম্বর, কিয়ামতের দিন কে বাঁচবে, আরশের নিচে স্থান পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কোনো চিন্তা কিয়ামতের দিন রবে না, রবে না, রবে না। রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে কেঁদে 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 একটু বলুন, আল্লাহ হিসাবটা সহজ করে দিও। আপনারা আমিন বলবেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। কারণ আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব চাই, পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না। আমি আপনাদের দিনী ভাই মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করি, আপনারা যারা আছেন, আপনি দান না করবেন না করুন, কিন্তু বসুন, উঠিয়েন না, একসঙ্গে দোয়া পড়ব। একটা হাদিসের 2টি কথা বলবো আপনাকে, কি বুঝবেন জানি না। আল্লাহর নবী সাহাবীরা দিন ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ রসুল ইসলামের জন্য তার দাঁত পর্যন্ত ভেঙেছে, রক্ত ঝরিয়েছে। সাহাবীরা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়েছে, তাই নাই? বলুন তাই নাই? আল্লাহর নবী এক যুদ্ধে যাবেন, আল্লাহ রসুল যুদ্ধে যাবেন। আল্লাহর নবী বললেন, বেলাল, যুদ্ধের জন্য টাকা লাগবে, অস্ত্র লাগবে, কিছুই নাই, একটু এলান করে দাও। যার কাছে যা আছে তাই জেনে দেয়। শুনেন কথাটা, হযরতে বেলাল এলান করলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, যার কাছে যা আছে এনে জমা করো, যুদ্ধে যেতে হবে, জঙ্গে তবুকে, যুদ্ধের জন্য কোনো মাল নাই। নবী বলছেন, যার যা আছে তাই দান করো। মৌমাছি যেমন মৌচাক ঘিরে ধরে, সেইভাবে ঘিরে ধরেছিলেন। শুনেন আমার ভাইরা, সেদিন হযরত উমর বলেছিলেন, আমি আবু বকরকে দানে হারিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। উসমান গনি বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একাই বহন করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেদিন 30,000 লোক নাম লিখিয়েছিল, মানে 15,000 লোকের খরচ, 3 মাসের খরচ হযরত উসমান একাই বহন করবে। শুধু 15,000 উটই দিতে হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 15,000 উটের দাম জানেন কত? একটা উটের দাম যদি 1 লাখ হয়, 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ, 15,000 উট লাগবে। তাহলে কত টাকা এবার হিসাব করুন। আরো খাওয়া দাওয়া, জামা কাপড় হযরত উসমান একাই দিবেন। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ। সেদিন একদিন এসে বলছেন, একজন বলছে, হুজুর
আমার যা মাল আছে তার 1 ভাগ আপনি নিয়ে নেন। কে বলছেন হুজুর 2 ভাগ নিয়ে নেন, কে বলছেন 3 ভাগ নিয়ে নেন। হযরত আবু বকর একটা ঝোলাতে করে কিছু মাল নিয়ে এলেন। শুনেন, ওমর বলেছিলেন আমি দানে হারিয়ে দিব আবু বকরকে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। কেউ তার অর্ধেক সম্পত্তি, কেউ 1 ভাগ, কে 2 ভাগ, কে 3 ভাগ দিল, তুমি কি দিলে বলো। হযরত ওসমান আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উমর বলেছে আমাকে দানে হারিয়ে দিবে, আমি গরিব, আমার দান শুনুন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। একটা গম, কয়েকটা দিনার দিরহাম ছিল। হযরত ওমর তখন বলতে লাগলেন, আমি আজকেও আবু বকরের সঙ্গে জিততে পারলাম না, তোমরা ভুলে গেছো বীর শহীদের না। ভাই চলেই যাবেন সবাই, আমি আপনাদেরকে একটা লম্বা লিস্ট আছে, সেটা শোনাবার আগে খালি একটা কথা বলে নিই। আপনারা যতজন মানুষ আছেন, এই ঈদগাহটা আপনাদের, এই ঈদগাহতে আসামের লোক আসবে না, দিনাজপুরের লোক আসবে না, মুর্শিদাবাদের লোক আসবে না, কালিয়াচকের লোক আসবে না, আপনাদের অত্র এলাকার লোক নামাজ পড়বে। এই ঈদগাহার জন্য এই মাঠে যতজন মানুষ আছেন, আমি সবাইকে দাঁড়াতে বলছি না, একটা মানুষ শুধু আজকের ময়দানে লাভবাইক দিয়ে একটু দাঁড়ান। আমি একজনের সঙ্গে মুসাফা করব, একজনের সঙ্গে মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। আজকের এই ঈদগাহার জন্য একটা লোক 5,000 টাকা দেবেন, এই রকম দেনেওয়ালা একটা লোক শুধু 5,000 টাকা দিবেন। যিনি দিবেন এখন পারলে এখন দেন, না পারলে পরে দেন। আমি একজন মানুষ আপনাদের কাছে চাই, যিনি দিবেন আমি তার জন্য দোয়া করব, আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দিবে। এই দান কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ওসিলা করে দিবেন। নবী বলছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে এক প্রকার দলিল। আজকের এই মাঠে একজন মানুষ 5,000 টাকা দিবেন, এরকম কেউ নাই ভাই। আমি আছি 5,000। আমার বাপজি তিনি বললেন আমি দিয়ে দিব এই ঈদগাহার জন্য 5,000 টাকা। ভাই আপনারা দেখেন আর দোয়া করেন। আমি বাপজির জন্য দোয়া করি, আমি বাপজার জন্য দোয়া করি। তিনি বলছেন স্টেজ থেকে, ইনি স্টেজে আছেন, ইনি বলছেন যে আমি 5,000 টাকা দিয়ে দিব। তবে শুনেন, আমি 5,000 টাকা দিয়ে দিয়েছি, আমি এই জন্য যে সবাই 5,000 টাকা দিবেন তা নয়। বাপজি চাকরিজীবী মানুষ, তো শুনেন বাপজি, আপনাদের জুলুম করবো না। এতগুলো লোক আছে, আমি 5,000 টাকা একটা লোকের কাছে চেয়েছি, তবে আপনি আপনার আবদার মোতাবেক বলেই দিয়েছেন 5,000 টাকা। স্টেজে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, দাড়ি চুল পেকে গেছে, কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, 10,000 টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তাতে। আবুল কালাম, আলহামদুলিল্লাহ, আবুল কালাম 5,000 টাকা। আমার বাপজি তিনি 10,000 টাকা দিবে। একবার সবাই তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা জোরে একবার বলুন না, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি বাপজির নেক হায়াত দাও, বলি আল্লাহুম্মা আমিন। যারা মা বাপ মারা গেছে একটু আমিন বলবেন। আল্লাহ গো তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তাকে সহি সালামতে রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইমানের হালাতেই তুমি মওত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আবুল কালাম, আবুল কালাম। আচ্ছা এখানে অনেকগুলো নাম, আপনারা একটু উঠবেন না, আল্লাহর রাস্তায় আধা ঘন্টা নামগুলো বলেছি। ওবায়দুর রহমান, আচ্ছা পিজাগুলো পরে বলছি। আচ্ছা ওবায়দুর রহমান, সাইদুর রহমান, আচ্ছা খালেদুর ভিটু, ইউসুফ, মতিউর রহমান, তরিকুল, সাদেক, আরজাউল, নাজির হোসেন, নাসির মুলবি, আচ্ছা মাহবুব আলম, মুফিজউদ্দিন, ডাক্তার আব্দুল তব, আচ্ছা সাজ্জাদ আলী, ডাক্তার মামুন, আনারুল, জাহান, আব্দুল বাসির, আনিকুল, আবু সুফিয়ান, রফিকুল, নজরুল, আনিকুল মুলবি, আব্দুল মালিক, সামায়ুন, মনসুর মেম্বার, বাবর আলী,
তরিকুল মেম্বার। আচ্ছা, আরো কিছু নাম আছে, আপনারা উঠবেন না। আমি 5,000 টাকা চেয়েছি, সবার জন্য দোয়া করব। আচ্ছা, কি আছে এটা? আলমগীর মুয়াজ্জেম, আচ্ছা নজরুল, আচ্ছা জাকির হোসেন, ফাইজউদ্দিন, মুতাহার ডালিম, সাইদুর রহমান, আবুল কাসিম, আচ্ছা মুর্তুজা, আব্দুল লতিফ, মাস্টার খলিলুর রহমান, আচ্ছা মুহিদুর রহমান। যাদের নাম বললাম আল্লাহর রাস্তে, আবুল কালাম দিয়েছেন 5,000 টাকা, আর বেনামি দিয়েছেন 5,000।